ভুয়া প্রশ্নপত্রের প্রতারণা জড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ.কে.এম. গোলাম রাব্বানী। অধ্যাপক গোলাম রাব্বানী, আমরা লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক পরীক্ষা, ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন ঘটনা বা এমন বিষয়ের সাথে কেন জড়িয়ে পড়ছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। এইটার কি একটা বড় কারণ এই যে যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িয়ে পড়েন তাদের শেকড় অনেক শক্তিশালী বা তাদের পেছনে অনেক শক্তিশালী গ্রুপ কাজ করে, এবং আপনারা যাদের প্রক্টোরিয়াল অ্যাকশন নেয়ার কথা তারা অনেক সময় এই ব্যাপারগুলি থেকে একটু দূরে থাকেন? বিষয়গুলি কি এরকম কিনা অধ্যাপক গোলাম রাব্বানী? জি খালেদ, আপনাকে ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত বিষয়ে একটা সুস্পষ্ট অবস্থান আছে। এখানে সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা একটা ভর্তি প্রক্রিয়ার ভেতর দিয়ে, একটা প্রতিযোগিতামূলক অবস্থার ভেতর দিয়ে ভর্তি হয়। আমরা বিগত সময়ে কিছু বিষয়ে বেশ খানিকটা অগ্রগতি সাধন করেছি। যে প্রশ্নফাঁস চক্রের যে একটা ছিল, নেটওয়ার্ক ছিল, এটি জাতীয় নিরাপত্তা সংস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণের ভেতর দিয়ে এটি আমরা অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে এই আমাদের সম্প্রতি একটি ঘটনাতে আমরা অবহিত হয়েছি যে শিক্ষার্থীদের কেউ পথভ্রষ্ট হয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিষয়টি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো মেধাবী শিক্ষার্থীর যে চিন্তা ভাবনা বা বিশ্ববিদ্যালয়ের যে দর্শন, শৃঙ্খলা এবং তাদের কাছে জাতির যে প্রত্যাশা, সেগুলোর সাথে এগুলো যায় না। সুতরাং আমরা এ বিষয়ে সতর্ক আছি। যেভাবে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রের বিষয়টিকে আমরা অতি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বিগত সময়ে অনেকগুলো শিক্ষার্থীকে নিশ্চিত হওয়ার পর বহিষ্কার করেছি, এবং আপনারা জানেন একাধিক মামলা আছে, সিআইডি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে নিয়ে কাজ করছে। যে পরবর্তী সময় যখন নিশ্চিতভাবে আমাদের কাছেই আইনের প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা দোষী সাব্যস্ত হবে, এই বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় থেকে যার যার শাস্তির ধারা এবং শাস্তির প্রকৃতি অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এরকম একটি ঘটনাও আমরা সম্প্রতি অবহিত হয়েছি যে দুজন শিক্ষার্থী প্রতারণার সাথে আশ্রয় নিয়েছে। তারা যে শুধু ভর্তি পরীক্ষা ফাঁসের সাথে এমনটা নয়, যে বাংলাদেশে যে ভর্তি পরীক্ষা হয় তারা বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে ডিজিটাল প্রতারণার ভেতর দিয়ে একটা ট্র্যাপ করে অর্থ হাতিয়ে নিচ্ছে, এবং মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদেরকে গোল্ডেন জিপে পাইয়ে দিবে, জিপে 5 পাইয়ে দিবে, এই ধরনের সংবাদ আমরা গণমাধ্যমে অবহিত হয়েছি। প্রশ্নটি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের সংখ্যা অত্যন্ত কম, কিন্তু সংখ্যাটি কম হলেও এই ধরনের অপরাধ এবং দৃষ্টিভঙ্গি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না। তাই আমরা যে জিনিসটি দেখেছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ শিক্ষার্থীরা করবে না, এটি আমাদের প্রত্যাশা। কিন্তু আপনি যে কথাটি বলেছেন যে এটি একটা মানসিকতা আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে একাধিকবার আমরা গণমাধ্যমে বলেছি যে এই সমস্ত জালিয়াত চক্রের সাথে যারা জড়িত হচ্ছে পারিবারিকভাবেও আমাদেরকে তাদের সহযোগিতার প্রয়োজন হবে। দুই হচ্ছে যে আমরা ইতিমধ্যে এরকম প্রশ্নপত্র ফাঁসের সাথে পরিবারের সংশ্লিষ্টতা পাওয়ার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি, তাদেরকে ধরা হয়েছে এবং সেটি আইনের প্রক্রিয়ার ভেতর দিয়ে যথাযথ শাস্তি হবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। 3 নম্বর যেটি হচ্ছে, আপনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তার দায়িত্ব পালন করে তখন আমরা বিশ্বাস করি, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অ্যালুমনাই ছিলেন, এখানে কে কত ক্ষমতাশালী, কে পেছনে আছে এই বিষয়টি বোধহয় আমাদের চিন্তাতে নেই। আমরা দেখছি যে অপরাধ প্রমাণ হওয়ার জন্য একটু সময় লাগছে। কারণ আপনি জানেন যে অভিযোগ উত্থাপিত হলেই এদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থাটি গ্রহণ করতে একটা আইনি আরও সুযোগ পেয়ে যায়। সুতরাং আমরা যেভাবে আগাচ্ছি, যে আমরা এফআইআরগুলো দেখছি, তারপরে তদন্ত টিম কাজ করছে, তারা যখন এই অপরাধী চক্র 164-এর মাধ্যমে তাদের অপরাধের কথা স্বীকার করছে, পরবর্তী সময়ে একটি চার্জশিট প্রদান করা হয় যে তাদের চার্জগুলো তদন্তকারী সংস্থা নিশ্চিত হয়েছে তারা অভিযুক্তের সাথে জড়িত। এই পর্যায়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান থেকে আমরা এই বিষয়গুলো তদারক করছি, তথ্যগুলোকে যে গণমাধ্যমে আসছে সংগ্রহ করছি। পাশাপাশি আমরা এটিও দেখার জন্য আমরা অনুরোধ করব যে এই জালিয়াত চক্র তারাও কোনো চক্রান্তের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো
অসৎ সুযোগ নিয়েছে কিনা। সুতরাং আপনি হয়তো এখন বিষয়টা আপনাদের কাছে খোলাসা করতে পেরেছি যে ঢাকা বিশ্বর অবস্থান সবসময়ের বিরুদ্ধে, এবং এখানে পশ্চাৎ সামনের কোনো শক্তি অপশক্তি বা কোনো বিষয় এখানে কখনোই প্রাধান্য বিস্তার করবে না। এই বিষয়টি আপনার মাধ্যমে আমরা জাতির কাছে সুস্পষ্ট করছি এবং এই ব্যাপারে ব্যবস্থা নিতে আমরা অঙ্গীকারবদ্ধ। অধ্যাপক গোলাম রাব্বানী, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আপনাদেরকে জানিয়েছেন যে 2017 সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে 50 জনকে প্রশ্নপত্রের লোভ দেখিয়ে অর্থ নিয়েছে। ভর্তি জালিয়াতির ঘটনা ছাড়াও 37 জনকে সিআইডি খুঁজছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ উপায়ে ভর্তি হওয়া 26 জন শিক্ষার্থীও তার মধ্যে রয়েছেন। সিআইডি যাদের গ্রেফতার করেছে গত এক বছরে, তাদের মধ্যে 16 জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের প্রশ্ন, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে জানানোর আগে আপনারা প্রক্টোরিয়াল কোনো উপায় আপনাদের আছে কিনা যে তারা কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ভুয়া শিক্ষার্থী বা যারা নামধারী শিক্ষার্থী আমরা যেভাবে বলি তারা জড়িত আছেন সেটি দেখার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো সুযোগ রয়েছে কিনা? অথবা গোলাম আমার প্রশ্ন ছিল যে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের জানানোর আগে আপনাদের কোনো একটি প্রতারণা বা জালিয়াতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা, বোঝার কোনো উপায় রয়েছে কিনা, আপনারা সেই রকম কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা সহযোগী হয়ে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনি জানেন যে ভর্তি প্রক্রিয়া, ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রাত্যহিক কাজের অংশ। সেখানে ভর্তি কমিটি আছে কেন্দ্রীয়, আমাদের ডিন অফিসগুলো এক একটি ভর্তি পরীক্ষা সমন্বয় করে থাকে। সর্বোপরি প্রক্টোরিয়াল টিম, এই যে আমাদের জাতীয় নিরাপত্তা যে আছে তাদের সাথে সমন্বয় করে আমরা কাজটা করি। বিষয়টি এমন নয় যে আমরা আগে জানলাম কিংবা তারা পরে জানলো। বিষয়টি যখনই আমরা যে মাধ্যমেই আমরাই আগে হই কিংবা নিরাপত্তা সংস্থায় আগে হন, তখনই আমরা কিন্তু দুই পক্ষের সমন্বয়ে আমরা কাজগুলো করে থাকি। একটি প্রক্রিয়ার কারণে আমরা সবগুলো সবসময় সামনে সেভাবে নিয়ে আসি না। কারণ আপনারা জানেন যে চট করে যখন আমরা একটি ব্যবস্থার দিকে যাই, আমাদের নিশ্চিত হতে হয় যে আইনের ফাঁক ফোকর দিয়ে এগুলো যেন বের না হতে পারে। বিগত সময়ে আপনার মনে আছে যে একটি শব্দ যখন আমরা বিশ্ববিদ্যালয়ে 80-র দশকে, আপনি হয়তো 90 দশকের কিংবা এই পরবর্তী দশকে ভুয়া ভর্তি নামে একটা শব্দ প্রচলিত ছিল, যেগুলো 90 দশকের ছাত্র, আমি 80-তে শুরু করে 90-এর প্রথম দিকে বের হয়ে গেছি, তখন ওই শব্দটি এখনো শুনতে পাইনি। আমাদের প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা মোটামুটি যে অভিজ্ঞতা অর্জন করেছি যে কারো এই প্রক্রিয়াটিকে নষ্ট করে ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে এই অসৎ যারা মানসিকতার চক্র গড়ে উঠেছিল, তারা ঢাকাই বিশ্ববিদ্যালয়ে প্রথম টার্গেট থাকে, জাতীয় তাদের যে বড় বড় পরীক্ষাগুলো টার্গেট থাকে, সেগুলো আমি বলেছি যে আমরা অনেকটাই তাদেরকে টার্গেট করে ভেঙে ফেলতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আছে। আর আরেকটা বিষয় হলো আমরা যখনই অপরাধের ধরনটা দুই ধরনের হয়, পরীক্ষার হলে থেকে শুরু করে যে পর্যায়ে যখনই আমরা জানছি ধারাবাহিকভাবে কিন্তু আমরা এই কাজগুলোকে অনুৎসাহিত করা এবং কাজের ধরন অনুসারে শাস্তির বিধান করা হয়েছে। ইতোমধ্যেও সম্প্রতিও আমরা এই ধরনের একটা ব্যবস্থায় গিয়েছি। আমাদের প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই হয়তো গণমাধ্যমে চলে আসবে। আর আরেকটি হলো যে আমরা হল কেন্দ্রিক সহযোগিতা পাচ্ছি। ইভেন যেটা আনন্দের ব্যাপার, যে সাধারণ শিক্ষার্থীরাও যখন অনেক কিছু বুঝতে পারে বা তাদের যে জানাজানি হয় আমাদেরকে জানায়, তখন আমরা তাদের পরীক্ষার কাগজপত্রগুলো চেক করার চেষ্টা করি এবং তথ্য, যেমন আপনাকে বলতে পারি, এই তথ্যগুলো আমাদের হাতে আসার সাথে সাথেই আমরা মোটামুটি যে এদের যে তথ্যগুলো কোন বিভাগ কি পর্যায়ে আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি আমাদের জানাশোনার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করা শুরু করেছি। আপনার কাছে আমার বিনয়ের সাথে একটা অনুরোধ যে আমরা যখন কাজ করতে যাই এই বিষয়গুলো একটা পর্যায়ে আমরা নিজেরা আগে নিশ্চিত হওয়ার চেষ্টা করি। কারণ একজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলেই সেটিকে আমরা গণমাধ্যমে চট করে বলে তাকে তার বিরুদ্ধে অভিযোগটি সত্য না হলে তখন আমাদেরও একটা দায়বদ্ধতার জায়গা থাকে। আর দ্বিতীয় যে জায়গাটি তৈরি হয়েছে যে তারা টের পেলেই হয়তো মহামান্য আদালত আছে, কোর্ট আছে, একটা নির্দেশনা এনে কাজের প্রক্রিয়াগুলোকে স্থগিত করে দেয়। সুতরাং একদিক এটি। আর তৃতীয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রকে শৃঙ্খলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা, নিরাপত্তা বিনাশকারী কিংবা তারা নিজেদের জীবনের উপর নিজে ঝুঁকি নিয়ে আসছে এমন কাজ পেলে কিন্তু আমরা নতুনভাবে কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের কতগুলো আছে, প্রক্টোরিয়াল বডি আছে, আমাদের প্রভূষ মহোদয় কমিটি আছে, আমরা হল পর্যায়ে এখন এই বিষয়গুলো আলোচনা করছি, যার ফলে আপনারা খেয়াল করবেন যে অপরাধ একদম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না করা গেলেও
অপরাধকে যে কোনোভাবে স্থান দেওয়া হবে না, সেই ধরনের একটি দৃষ্টিভঙ্গি এবং প্রক্রিয়াতে আমরা কিন্তু কাজের মধ্যে আছি। অধ্যাপক গোলাম রাব্বানী, আপনি সাধারণ ছাত্রছাত্রীদের সম্পৃক্ততার কথা বলছিলেন যে অনেক ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা আপনাদের জানায় বা কোনো রকম অপরাধের সাথে আর কেউ জড়িত হতে দেখলে বা জড়িত ঘটনা থাকলে কয়েকদিন আগে ডাকসু নির্বাচন হয়ে গেল। ডাকসুর নির্বাচনে আমরা ডাকসুর সহসভাপতি পেয়েছি, সাধারণ সম্পাদক পেয়েছি এবং ডাকসুর পূর্ণ প্যানেল পেয়েছি। হল সংসদগুলিতেও আমরা আসলে পূর্ণ যাদেরকে মনোনীত করা হয়েছে বা নির্বাচিত করা হয়েছে তাদেরকে আমরা পেয়েছি। তাদেরকে এই বিষয়ে সম্পৃক্ত করা হচ্ছে কিনা, যে সচেতনতা এবং এই গুলি জানানোর ব্যাপারে যে কেউ যাতে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে না পড়ে, এক, দুই, অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়লে যেন আপনাদের জানাতে হয় বা জানানো হয়, সেই সচেতনতা বা সেই আস্থার জায়গাটুকু দেওয়ার জন্য। না, এটি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতগুলো ঐতিহ্যগত বৈশিষ্ট্য আছে। মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা ভর্তি করি, আমরা কোনো জালিয়াত কিংবা প্রশ্ন ফাঁসের মাধ্যমে ভর্তি হয়েছে এই ঘটনা ঘটে গেলেও যখনই আমরা জানি, আমি বলেছি যে আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রতি সহযোগিতা করে, আমরা এই প্রক্রিয়াগুলো আমাদের মতো করে আমরা দেখার চেষ্টা করি। এরকম প্রক্রিয়াতে আমরা আছি। শুধু আপনাকে এই একটা তথ্য আমি এটুকু দিচ্ছি। আর দ্বিতীয় হলো যে আসার ব্যাপার, ডাকসু চলে এসছে, যেটা আমি বললাম যে প্রভূষ মহোদয়ের নেতৃত্বে হল সংসদ হয়েছে, এটি একটা টিম ওয়ার্ক যা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের দৃষ্টি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখার চেষ্টা করি। এই যে আমাদের আগামীতে আপনি অপেক্ষা আছে 14 তারিখের পহেলা বৈশাখ হবে, সেখানে ডাকসু আমাদের সাথে কাজ করছে, শিক্ষার্থীরা সহযোগিতা করছে, যার ফলে আমরা পরিবেশ, শিক্ষা, শৃঙ্খলা সব ক্ষেত্রেই সাধারণ ছেলে মেয়েদের সহযোগিতা চাই। তারা সহযোগিতা আমাদের করে আসছে। আর ডাকসু সাথে আসার ব্যাপার আরও হয়েছে যে ডাকসু এইসব বিষয়ে সোচ্চার আছে এবং ভবিষ্যতে থাকবে। ফলে একটা টিমওয়ার্কের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কাজগুলোকে যত আমরা সংবাদ মাধ্যমে সংবাদ না হই, সেই লক্ষ্যে আমরা একটা পারিবারিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছি। প্রক্টোরিয়াল কার্যক্রম চলার ক্ষেত্রে, এটি আমার শেষ প্রশ্ন, প্রক্টোরিয়াল কার্যক্রম চালানোর ক্ষেত্রে বা এই ধরনের অভিযান চালানোর ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে কোনো নিগ্রহের শিকার না হন, সেটি নিশ্চিত করার জন্য আপনাদের আলাদা চিন্তাভাবনা রয়েছে কি? থাকলে সেগুলি কিরকম? কারণ যে কেউ বিরুদ্ধে আসলে অভিযোগ করতে পারে। তারপরে সামাজিক প্রক্রিয়ার ভেতরে জি জি আপনি দেখুন, আমি তো শিক্ষক, তাই না? প্রক্টর হওয়ার আগে আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওরা আমার ছাত্র, আমার পরিবার। আমি বলছি যে আমরা 100% সামাজিক প্রক্রিয়া নিশ্চিত হওয়াটা খুব কঠিন, কিন্তু আমরা মানসিকভাবে একটা জায়গায় যে আমরা কারো প্রতি অবিচার করা, আমাদের চিন্তা কর্মে যে সেটি না হয়, সেই ব্যাপারে প্রক্টরিয়াল টিম কিন্তু খুবই অঙ্গীকারাবদ্ধ। আমরা যখনই যে অভিযোগ আসে সেগুলোকে আমরা কিন্তু সেটেল করতে যে আপনি জানেন যে একটা বিষয় যখন সমাধান করি তখন কারো না কারো শাস্তির প্রশ্ন চলে আসে, তখন তার যে প্রতিক্রিয়া আর যিনি বিচার পেলেন তার প্রতিক্রিয়া কখনো সমান হবে না। কিন্তু আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, আমি যেটি নিয়ে কাজ করার চেষ্টা করি, যেন দুই পক্ষে আমার ছাত্র, আমার সিদ্ধান্ত, আমার চিন্তা যেন পক্ষপাতদুষ্ট না হয়, এই বিষয়টি আমরা কিন্তু ইতিমধ্যে প্রমাণ করেছি। আপনারা জানেন বিগত সময়ে বিশ্ববিদ্যালয় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে অসংখ্য ছাত্রকে বহিষ্কার করতে হয়েছে। এই কাজটি খুব কঠিন। ইতিমধ্যে আমরা যে কাজটি করছি, যে আমরা কাউন্সিলিং এর কিছু বিষয়ে কাজ করে যাচ্ছি, নবীন বরণ হচ্ছে, যেখানে নতুন পুরাতন নবীন এবং বিদায় হচ্ছে, আমরা কিন্তু এই জায়গাগুলোতে তাদেরকে খোলাখুলি শেয়ার করছি যে এই কাজগুলো থেকে বিরত থাকলেই শাস্তির বিষয়টি সামনে আসবে না, বরং একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যে পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা এবং আমাদের শিক্ষার্থীদের জন্য সবসময় একটা সুফল বয়ে নিয়ে আসবে। এবং নেতিবাচক কাজগুলো যদি আমরা ব্যক্তিগতভাবে বর্জন করি, তাহলে দেখবেন যে একটি বিষয় আপনাকে আমি বলতে চাই যে আমাদের একটি তীক্ষ্ণ দৃষ্টি এবং আছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের যে একটা পরিবর্তন হয়তো আপনারাও খেয়াল করেন, এই বিচারের দায়িত্বটি আপনাদের উপর। অধ্যাপক গোলাম রাব্বানী, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর AKM গোলাম রাব্বানীকে শুনছিলাম আমরা।